আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি একটা গল্প বলবো। গল্পের নাম হলো ব্যর্থতা। একটি ছোট শহরের ছেলে রিয়ান সব সময় বড় স্বপ্ন দেখত। সে চেয়েছিল বড় কোম্পানির সিইও হতে। কিন্তু রিয়ান পড়াশোনায় খুব ভালো ছিল না। পরীক্ষায় বারবার ফেল। বন্ধুদের কাছে সে ব্যর্থ বলে মনে হতো। একদিন তার স্কুলের শিক্ষক মিসেস আয়শা তাকে বললেন, রিয়ান, ব্যর্থ হওয়া খারাপ কিছু না। তুমি শুধু এখন সফল হওনি। ব্যর্থতার মধ্যে শেখার অনেক কিছু আছে। রিয়ান প্রথমে বুঝেনি। রিয়ান নিজের স্বপ্নের পিছনে ছুটতে থাকল। প্রথমে তার একটি ছোট ব্যবসা শুরু হলো, কিন্তু সে ব্যর্থ হলো। তার ব্যাংক ব্যালেন্স শেষ। অনেক বন্ধু তাকে ছেড়ে দিল এবং সে হতাশ হয়ে পড়ল। একদিন সে একটি পুরনো নোটবুক বের করল। সেখানে তার ছোটবেলার স্বপ্নগুলো লেখা ছিল। বড় কোম্পানি চালানো, নতুন কিছু উদ্ভাবন করা, মানুষের সাহায্য করা। রিয়ান বুঝল যে ব্যর্থতার কারণে সে শিখেছে কি, কাজ করছে কি। ব্যর্থতা তাকে নতুন দিক দেখিয়েছেন। রিয়ান আবার চেষ্টা করল। এবার আরও পরিকল্পনা নিয়ে সে তার ছোট্ট ব্যবসা শুরু করল। নতুন উদ্ভাবন নিয়ে এইবার সাফল্য আসতে সময় লেগে গেল, কিন্তু সে হতাশ হয়নি। তার ব্যর্থতা তাকে ধৈর্য, জ্ঞান এবং প্রেরণা দিয়েছে। যে কখনো চেষ্টা করা বন্ধ করে না, সে ব্যর্থতাকেও সাফল্যে রূপান্তর করতে পারে। এজন্য ভাই, আমরা যারা ব্যর্থতা হয়ে যাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা আমাদের চেষ্টা করতেই থাকব। আল্লাহ তাআলা আমাদের চেষ্টার পরিশ্রম একদিন না একদিন দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।